সাইফুল হককে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি জানি না মঞ্চে আমাকে দাঁড়াতে হবে, হঠাৎ করে ডাক দেওয়া হয়েছে। হঠাৎ করে কোনো মানুষকে ডাক দেওয়া হলে স্বাভাবিকভাবেই তার বুক একটু কাঁপে, হাত পা কাঁপে, এটাই স্বাভাবিক। আর আজকে মঞ্চে আমাদের অভিজিৎ স্যার, আমাদের শ্রীকান্ত সাহেব, এরকম অনেক গুণীজন আছেন, যেখানে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য একেবারেই অসম্ভব। তারপর কিছু বলার সুযোগ পেয়েছি। আপনারা অনেকে আমাকে চিনেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বেলা হোমিও, সেই সুবাদে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের অনেক ডাক্তার বন্ধু আমাকে চিনেন, সেখানে আমার অনেকগুলো লেকচার আছে। তাছাড়া আমার লেখা বইটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দু জায়গায় চলে, যে কারণে অনেকের সাথে হয়তো ব্যক্তিগত আলাপ কিংবা টেলিফোনে আলাপ হয়। যে নারীর বিয়ে হয় নাই তাকে আমরা বলি অনুরা। যে নারীর মাত্র বিয়ে হয়েছে অল্পদিন তাকে আমরা কি বলি? নবড়া। আর যার বিয়ে টোটালি হয়নি তাকে আমরা বলি উড়া। তা আমি হোমিওপ্যাথিক পরিষদে একেবারে নবড়া, মানে আজকে মাত্র আমার বিয়ে হয়েছে। তো নতুন বিয়ে হওয়া পর বেশি কথা বলা চলে না। আমরা এই নিচের ঠোঁটকে বলি অধর, ওপরের ঠোঁটকে বলি ওষ্ঠ। আর দুই ঠোঁটকে একখানে বলি ওষ্ঠাধর। হেমন্তদার একটা ভালো বাংলা গান আছে, ও গোলাপ তোমার পাপড়ি মেলো না, তার অধরে তোমায় রাখি। গানটা আমরা বহুবার শুনি, কিন্তু এই যে গোলাপের পাপড়িকে তার অধরে রাখতে চাইছে, অধরটা কোথায় আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি। অধর হচ্ছে এই নিচের ঠোঁট আর কি। নেক টামের মানুষদের এই যে নিচে অধর আর মাঝখানটা ফাটে। কোন লেখক বলছে ওষ্ঠাধরের মাঝখান, মানে দুই ঠোঁটের মাঝখানই ফাটে। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে একটা ওষুধকে চেনানোর চেষ্টা করবো, যেটা আমার আলোচনায় আমি সবসময় করি। স্রেফ একটা শব্দ, খুব। খুব খুব কয়েকবার যদি খুব বলি তাহলে একটা বড় ওষুধকে আমরা চিনে ফেলবো। কিরকম? মেডোরিনামের মানুষেরা খুব তাড়াহুড়া করে, খুব টেনশন করে, খুব গরম কাতর, খুব পিপাসা, খুব লবণ পছন্দ, খুব মিষ্টি পছন্দ, খুব চর্বি পছন্দ, খুব টক পছন্দ। এই চারটা খাবারকে একসাথে মেখে দিলেও সে খেতে পারে, তার এত পছন্দ। এরা খুব দুষ্টু মিষ্টি, অর্থাৎ সারাক্ষণ তাদের খুব যৌন চিন্তা ভাবনা। দিন রাত যতক্ষণ জেগে থাকে এটাই তার মাথায়, কেমন করে ওই যৌন চাহিদা সে পূরণ করবে। অর্থাৎ খুব দুষ্টু প্রকৃতির। এরা এতটা দুষ্টু যে যেখানে বসে থাকুক, চলাফেরা করুক, গোপনে অন্যের গোপন অঙ্গ, অর্থাৎ পুরুষ যদি হয় মহিলার গোপন অঙ্গ আর চোখে দেখবে যেন কেউ তাকে না দেখে, ওই যে সাইকোসিস। তাহলে খুব দুষ্টু। মেডোরিনামের দুজন পণ্ডিতের মানে পর্যবেক্ষণ আপনাদের বলবো। কোন শিশু যদি আপনার কাছে চিকিৎসার জন্য কোনো মা বাবা নিয়ে আসে, আপনি যদি কেস টেকিং এ পান যে এই বাচ্চাটা খুব দুষ্টু প্রকৃতির, খুব গরম কাতর, খুব পানি পান করে, খুব চঞ্চল এবং তার প্রস্রাবে খুব দুর্গন্ধ, বাচ্চাটির বয়স যাই হোক, আপনি বাচ্চার মা বাবাকে সতর্ক করতে পারবেন। আপনার হোমিওপ্যাথি প্যাথোলজিটা কত অ্যাডভান্স, যেটা এলোপ্যাথিরা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা বলতে পারে না। আপনি শুধু এতটুকু শুনছেন যে বাচ্চার প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ, ঘুমের মধ্যে খুব পা নড়ায়, এরা খুব চঞ্চল, খুব গরম কাতর, খুব পিপাসা। মাত্র কয়েকটা কথা। তাহলে আপনি মনে রাখবেন এই শিশুটি ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, যখন বড় হবে তখন পড়ালেখায় অমনোযোগী হবে, এরা পড়ালেখা করতে চাইবে না। যদি পুরুষ বাচ্চা হয় তাহলে বড় হয়েছে মাদকাসক্ত হবে এবং দুশ্চরিত্র হবে। যদি মেয়ে বাচ্চা হয় তাহলে যখন তার মাসিকের বয়স হবে, অর্থাৎ উপযুক্ত বয়স হবে, তখন তার মাসিকে প্রচন্ড ব্যথা থাকবে এবং তার জরায়ু কিংবা ওভারিতে টিউমার হবে। তাহলে আজ থেকে 10-20 বছর পরে কি হবে, 2-5 বছর পরে কি হবে, মাত্র কয়েকটা লক্ষণ শুনে হোমিওপ্যাথরা বলতে পারে, যেটা অন্যপ্যাথিক চিকিৎসকরা বলতে পারে না। আবার এই মেডোরিনামেরই মানুষ হয়তো বাবা কিংবা মা সন্তান জন্ম দেওয়ার আগে আপনার কাছে এসছে কোনো কারণে চিকিৎসায়, আপনি কেস টেকিং এ পেলেন বাবা কিংবা মা, বিশেষ করে মা খুব ঘামে, খুব গরম কাতর, খুব পিপাসা, খুব পাখার বাতাস চাই। তাহলে আপনি সতর্ক করবেন যে বাচ্চা নেওয়ার জন্য একটু যেন ওয়েট করে, আপনি আগে ট্রিটমেন্টটা দেন তাকে। আগের বাচ্চাটার কিন্তু ওষুধ কিন্তু মেডোরিনাম।
আপনি যদি আগে যে বাচ্চার কথা বললাম যে ওই বাচ্চাকে যদি আপনি মেডো দেন তাহলে তার প্রস্রাব বন্ধ হবে, ভবিষ্যতে পড়ালেখায় অমনোযোগিতার যে সম্ভাবনা ছিল সেটা দূর হবে, ভবিষ্যতে যে তার মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা ছিল সেটা দূর হবে, ভবিষ্যতে এই মেয়েটি বড় হলে তার যে প্রচন্ড ব্যথাযুক্ত মাসিক কিংবা বন্ধ্যা হওয়ার সম্ভাবনা ছিল সেইটা দূর হবে, কিংবা জরায়ু ভাবে টিউমার হলে সেটা দূর হবে। এটি কাক বন্ধার কিংবা বন্ধার একটা বড় ওষুধ। আমরা বন্ধা তো জানি যার টোটালি বাচ্চা হয় না। কাক বন্ধা কাকে বলে? যার একটা মাত্র বাচ্চা হয়েছে আর হচ্ছে না, তাকে বলে কাক বন্ধা। কিছু ভালো বাংলা আছে যেগুলো আমি প্রথমবার বাংলায় মাস্টার্স করছিলাম, তো যে কারণে ছোটখাটো বাংলা নিয়ে ঘাটাঘাটি করে, এটা বদ্ধ অভ্যাস। পরে অন্য সাবজেক্টে মাস্টার্স করছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনি মেডো দিলে ভবিষ্যতে কতগুলা বিপদ থেকে ওই বাচ্চাটা রক্ষা পেল, একই সাথে তার বিছানে প্রস্রাবের যে যন্ত্রণা সেটা দূর হলো। তো যেটা বলছিলাম, কোনো বাবা কিংবা মা যদি আসে, শেষ করে দেবো, 1 মিনিট তো শেষ করে দেবো, কোনো বাবা কিংবা মা আপনার কাছে ট্রিটমেন্টের জন্য এসেছে, তো এদের মধ্যে দুজনের যে কেউ একজন কিংবা বিশেষ করে মা প্রচুর ঘামে, প্রচুর গরম কাতর, ফাটার বাতাস চায়, প্রচুর পিপাসা, এদের বাচ্চা ভবিষ্যতে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তা আপনি যদি তাকে ভালো করে টেস্টিং করে বুঝতে পারেন এই মানুষটি মেডোরি নামের, তাকে যদি মেডোরি নাম উচ্চশক্তি প্রয়োগ করেন, তাহলে ভবিষ্যতে তার প্রতিবন্ধী বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। একটা কথা 30 সেকেন্ডে বলে শেষ করবো। আমরা এই হোমিওপ্যাথিক পরিষদ আদর্শ হোমিওপ্যাথ তৈরি করার জন্য, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি করার জন্য আপনার চেষ্টা করছেন, আর কিছু হোমিওপ্যাথ আছে যারা ডুবানোর চেষ্টা করছে। ছোট্ট একটা গল্প, আমরা এক সময় আদর করে বলতাম অনেক আগে, ওরে আমার জান, ওরে আমার সোনা, ওরে আমার কলিজা। এখন আমরা কি বলি, এটাকে সংক্ষেপ করে নিই, জান থেকে জানু। জান মানে তো কলিজা, কিন্তু জানু মানে কি আমরা জানি? জানু মানে হাঁটু, তার মানে কলিজা আমরা হাঁটুতে নামাইছি। অনেকে চেষ্টা করছে হোমিওপ্যাথিকে হাঁটুতে নামানোর। সবাই ভালো থাকবেন। যদি কখনো আবার সুযোগ হয় তাহলে আমি আপনাদের আলোচনা করে কিছু শোনানোর চেষ্টা করব, যদি কখনো আবার দাওয়াত পাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।